এই হিটারের ভিতরের অংশটা ব্লাস্ট হয়ে গেছে, এই গাজী হিটারের ভিতরটা। তো এই হিটারের এই ধরনের যত হিটার আছে সবগুলোর ভিতরের মেকানিজম কিন্তু একটাই। এই হিটারটা আমরা আজকে রিপেয়ার করব। এই হিটারটার ভিতরে ছিল এরকম লোহার অংশ থাকে, বাকি অংশ কাস্টমার খুলে রেখে দিয়েছে, আমাকে শুধু মেইন হিটারটা দিচ্ছে। দেখুন এখানে যেই অংশটা ব্লাস্ট হয়ে গেছে, দেখুন এখানে অটোমেটিক কাজ না করাতে এই এই টাঙ্কিটা ব্লাস্ট হয়ে গেছে। তো এই সমস্যাটা হলো এই জায়গায়, এটা অটোমেটিক কাজ করে না। আপনাদেরকে যদি একটু বিস্তারিত দেখাই, দেখুন এটা হলো 5000 ওয়াটের হিটার, এটা 1500 ওয়াটের। সাধারণত 1500 ওয়াটের গুলো সবচেয়ে কমন ব্যবহার করা হয়। আর একটা হিটারের দুইটা অংশ থাকে, দুইটার মধ্যে এই এটা হলো হিটার আর এটা হলো থার্মোস্ট্যাট। তো এই থার্মোস্ট্যাটটা অটোমেটিক কাজ না করাতে দেখুন এখানে থার্মোস্ট্যাট সিলেক্ট করা যায়। দেখুন টেম্পারেচার এলো 80 ডিগ্রি, এই 70 ডিগ্রি, এই 60 ডিগ্রি তাপমাত্রা। মনে করেন 60 ডিগ্রি হলে অটো বন্ধ হয়ে যাবো যদি পানিটা 60 ডিগ্রি গরম হয়। এখানে 40 ডিগ্রি আছে, এখানে 0 ডিগ্রি। তো হিটারটা যখন অটোমেটিক কাজ করে বন্ধ করে দেয়, মনে করেন পানি গরম হয়েছে, তারপরেও কিন্তু হিটার বন্ধ হইতেছে না। তো না হওয়াতে এক পর্যায়ে ভিতরে এই বাষ্প বেশি উৎপন্ন হওয়ার পর এটা হাই প্রেশার সৃষ্টি হয়ে এই ব্লাস্ট হয়ে যায়। দেখুন তো এই ব্লাস্টটা হয়ে গেছে। আর আমরা ভিতরের অংশটা খুলে আপনাদেরকে এই টু জেড দেখাবো। হিটার বা গিজারের ভিতরে একেবারে সিম্পল মেকানিজমে তৈরি এগুলা, সাধারণ একটা ওয়ার্কশপ মিস্ত্রি এই হিটার গুলো তৈরি করতে পারবে, এত সহজভাবে এই জিনিসগুলো বানানো হয়। তো আমরা যদি ভিতরের অংশটা দেখাই আপনাদের, এখানে দেখুন আমরা ভিতরের অংশটা খুলতেছি। হ্যাঁ, তো এটা খোলার পর আমরা হিটারটাও চেক করব, হিটারে কোনো ড্যামেজ আছে কিনা। এমনিতে মিটার দিয়ে ঠিকঠাক সব দেখায়, তারপর আমরা ফিজিক্যালি বডিটা চেক করব যে বডি ঠিক আছে কিনা। দেখুন বডি ফ্রেশ আছে, বডিতে কোনো জং ধরে নাই। আর আর এটা হলো হিটারের থার্মোস্ট্যাট। তো এই দুইটা অংশ মিলিয়ে একটা কমপ্লিট হিটার। অল্প কয় টাকার দাম, এগুলো একদম বেশি না। তো যাই হোক, এই দেখুন এই হিটারটা আগে আমরা জ্বালাই করব, মানে ওয়েল্ডিং করে, তারপর আমরা এখানে এই বাকি অংশের কাজ করব। তো আগে আমরা হাতুড়ি দিয়ে এটাকে মিলিয়ে দিব, দেওয়ার পর তারপর আমরা এখানে জ্বালাই করে নিব। সিম্পল জিনিস, জ্বালাটা ভালোভাবে করে চেক করে নিতে হবে প্রেসার দিয়ে, যাতে লিক টিক না থাকে। তো সোজাসুজি আমরা একটু একটু করে জ্বালাই করলাম, কারণ এটা ছিদ্র হয়ে যেতে পারে। তো আমাদের এই জ্বালাই করা মোটামুটি শেষ। দেখুন জ্বালাই করা শেষ। এখন আমরা এটাকে হিটারটা চেক করব, এটা কিভাবে কাজ করে এটা দেখবো, দেখার পর এটা আবার লাগিয়ে আমরা চেক করে দিয়ে দিব কাস্টমারকে সোজা হিসাব। তো দেখুন হিটারের ভিতরে মেইন ক্যাপটা খুলবো। এখন দেখুন এখানে দুইটা কানেক্টর আছে। হ্যাঁ, এই দুইটা কানেক্টরে যদি কন্টিনিউটি পায় ভালো, এবং বডি শর্ট যদি না পায় তাহলে ভালো। হ্যাঁ, তার আগে আমরা মিটার দিয়ে চেক করব কন্টিনিউটি পায় কিনা, এবং লোড দিয়েও চেক করব। সোজাসুজি দেখুন এখানে কন্টিনিউটি পায়, এটা হিটার ঠিক আছে, এবং বডিতে শর্ট নাই, তাও ঠিক আছে। এই হিটার চেক করার দুইটাই জিনিস। আর একটা হলো ফিজিক্যালি বডিটা দেখবেন বডি ঠিক আছে নি, বডি ঠিক আছে এবং কন্টিনিউটি পায়। দেখুন এখানে লোড নিতেছে কত, ডাইরেক্ট লাইন দিছি 6.6 এম্পিয়ার। কারণ সাধারণত এই হিটার গুলো 1500 ওয়াটের হয়, এই 1500 ওয়াটে 7 এম্পিয়ার নিবে, এটা স্বাভাবিক। যারা এম্পিয়ার বোঝেন, ভোল্টেজ ভোল্টেজ এম্পিয়ার ওয়াট বোঝেন, সোজা হিসাব। তো এখানে আমরা এই এটা থার্মোস্ট্যাটটা চেক করবো, এটা ভালো আছে নাকি খারাপ আছে। তো থার্মোস্ট্যাটের দুইটা লাইন একত্র করে দিয়ে আমরা সিরিজ লাইনে ডাইরেক্ট দিব, দেওয়ার পর চেক করব সোজাসুজি ভাবে। এখানে দেখুন আমরা সিলেক্ট করে রাখলাম 60 ডিগ্রির মধ্যে। হ্যাঁ, 60 ডিগ্রি সিলেক্ট করার পর আমরা এখন যদি কারেন্টের ভিতরে দেই, দেখুন কারেন্ট দিলাম, এখন ফুল লাইট জ্বলতেছে, তার মানে হিটারের লাইন যাচ্ছে। এখন আমরা যদি দেখি বিষয়টা, হিটার বন্ধ হয় কিনা। দেখুন অনেকক্ষণ দেওয়ার পর হিটারটা কিন্তু বন্ধ হইতেছে না, মানে অনেক হিট দিতেছি, এটা কিন্তু বান্নাতে সরাসরি আগুন। অনেক অনেকক্ষণ এতক্ষণ, দেখুন অনেকক্ষণ হিট দেওয়ার পর কিন্তু এটা বন্ধ হয়েছে, তার মানে এটা খারাপ। তো এখন আমরা ভালোটা চেক করবো, এটা খারাপটা রেখে দিব, আরেকটা দিয়ে চেক করি এটা ভালো আছে কিনা। তো এখানে আমরা এই লাইন দুইটা আবার আগের মতো লাগাইলাম, লাগানোর পর ডাইরেক্ট লাইন দিলাম, দেখুন চলতেছে। তো এখানে আমরা আবার হিট দিব, হিটারটা কিন্তু সেন্স করে, এখানে এটা সেন্সর, এটা দেখুন অটো বন্ধ হয়ে গেছে। তো আবার একটু পরে ঠান্ডা হলে কিন্তু এটা অটো চালু হবে। হ্যাঁ, সোজাসুজি হিসাব। যেহেতু হিটারে ঠান্ডা পানি থাকে বেশি, ঠান্ডা পানি একটু আসলে আবার অটো এটা চালু হয়ে যাবে, যতক্ষণ না এটা গরম হচ্ছে। তো আমরা ওই দিক দিয়ে ভলিউম দেখলেন, সিলেক্ট করছি যে 80 ডিগ্রি 60 ডিগ্রি, এরকম দেখুন আবার বন্ধ হয়ে গেছে। তো সোজা হিসাব এটা ভালো আছে, এটা সেন্সিটিভ, খুব তাড়াতাড়ি বন্ধ হয়। আর ওটা কিন্তু সহজে বন্ধ হচ্ছে না, তার মানে ওইটা খারাপ, এটা ভালো। তো এখানে আর বেশি কিছু নেই ভাই, একটা গিজারের ভিতরে একেবারে সিম্পল জিনিস, সিম্পল মেথড। এখন আমরা এটাকে ট্যাপিং করব, এবং এখানে আবার আগের মতো লাগিয়ে দিব, লাগিয়ে দিয়ে আমরা চেক করে দিব সোজা হিসাব।
তো যারা এই ধরনের কাজগুলো শিখতে চান তারা চাইলে সরাসরি আমাদের কাছে এসেও শিখতে পারেন। সাধারণত যত ধরনের ইলেকট্রনিক্স এর কাজ করি আমরা, বাসা বাড়িতে ইউজ হয় ইলেকট্রনিক্স এর ইয়েগুলো, সেগুলো আমরা প্রায় অনেকগুলোই করি। বিস্তারিত আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করলে দেখতে পারবেন। এখানে আমরা এটা টাইট দিয়ে দিব ভালোভাবে। টাইট হালকাভাবে দেওয়া যাবে না, এখানে ভালোভাবে টাইট দিলে সবচেয়ে ভালো হয়। তো আর এই টাইট দেওয়া যন্ত্রটা আপনি চাইলে ওয়ার্কশপ থেকে বানিয়ে নিতে পারেন, সোজাসুজি হিসাব। এটা আমি নিজেই বানাইছি। এখন আমাদের মেইন কাজ শেষ, এখন আমরা কানেকশন গুলো দিয়ে দিব। আবহাওয়া চেক করার জন্য আমরা এই দেখুন দুইটা লাইন দুইটা জায়গায় যাবে, থার্মোস্ট্যাটটার মধ্যে দিয়ে ঢুকবে, একেবারে সোজা হিসাব। আর এই কাজগুলো কিন্তু ভালো মানের বিল দেওয়া যায়। একটা গিজারের দাম 8,000 টাকা, 7,000 টাকা, 6,000 টাকা। তো এইটার মধ্যে পুরোটার মধ্যে মাল নাই কিন্তু 3,000 টাকার, পুরোটার মধ্যে 2,000 টাকা, 2,000 টাকার মালও থাকে না, কিন্তু একটা গিজার বেচে 8,000 টাকা। এবার আমরা চিন্তা করেন রিপেয়ার করলে কত টাকা লওয়া যায়। আমি এটা সিম্পল ভাবে রিপেয়ার করছি, শুধু থার্মোস্ট্যাটটা চেঞ্জ করে 1,000 টাকা লইছি। যারা আইডিয়া আছে তারা কমেন্টে জানাবেন যে কত টাকা আমার লাভ হয়েছে। হ্যাঁ, তো দেখুন এখানে 80 ডিগ্রি আর মানে সোজাসুজি আমরা 70 ডিগ্রি বা 60 ডিগ্রির কাছাকাছি সিলেক্ট করবো। আর এখানে যে দুটো পয়েন্ট আছে, এখানে ইন্ডিকেটার লাইন যাবে এখান থেকে, তারটা মোড়ে এখানে দুইটা কানেকশন দুইটাতে দিয়ে দিবেন। ইন্ডিকেটারের দিলে কিন্তু অটোমেটিক যখন হিটার চলবে তখন ইন্ডিকেটার দেখাবে হিটার বন্ধ হয়ে গেলে অটো এখান থেকে লাইনটা গিয়ে বন্ধ হয়ে যাবে। তো এখন আমরা এটাতে পানি ভরবো, পানি ভরার পর এটা আমরা চেক করবো। সোজা হিসাব আমাদের কাজটা আজকে এতটুকুই। তো সিম্পল জিনিস, যারা এই কাজগুলো শিখতে চান করতে চান, আসলে ইলেকট্রনিক্স এর কাজের মধ্যে মজা এটাই। এখানে অল্প কিছু টুকিটাকি ফার্স্ট দিয়ে কিন্তু অনেক টাকা লওয়া যায় সোজা হিসাব। তো আজকে এটা পরিচিত লোক এই জন্য বেশি লইলাম না। হম তো যারা এই ধরনের কাজগুলো শিখতে চান, যত আইটেমের মোটর আছে একেবারে 3 ফেজ মাঠ ফ্রম সাবমার্সিবল থেকে শুরু করে স্ট্যান্ড ফ্যান টেন যা কিছু আছে, অথবা ইজিবিকের মোটর চার্জার কন্ট্রোলার থেকে শুরু করে এই কুকার বা ওভেন জাতীয় হিটার জাতীয় আইটেম গুলো আছে, এসি ফ্রিজ আছে বা আইপিএস এর ওয়াশিং মেশিন আইটেম গুলো আছে, বা বিভিন্ন আইটেমের সার্কিট রিপেয়ার কোর্স আছে, বা পাওয়ার টুলস এর কোর্স আছে, চাইলে সরাসরি আমাদের কাছে এসেও করতে পারেন, অথবা আমাদের ইউটিউবের ভিডিওগুলো দেখে দেখেও আইডিয়া নিতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।